1954 সালের 13ই জুলাই 47 বছর বয়সে যখন এই মহীয়সী শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তার ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আশা করি প্রস্থান আনন্দের হবে, আর আমি কখনোই ফিরে আসার আশা করি না। সালের সেই অভিশপ্ত বিকেল, মেক্সিকো সিটির ধুলোমাখা রাজপথে একটি বাস আর ট্রলির প্রচণ্ড সংঘর্ষ। 18 বছরের এক তরুণীর শরীর বিদ্ধ হল তীক্ষ্ণ এক লোহার রডে। চূর্ণ বিচূর্ণ মেরুদণ্ড, চূর্ণ বিচূর্ণ পেলভিস। মুহূর্তেই থমকে গেল এক মেধাবী ছাত্রীর চিকিৎসক হওয়ার স্বপ্ন। যন্ত্রণায় নীল হয়ে যাওয়া সেই কিশোরী রক্ত আর ধুলোর বিছানায় শুয়ে হয়তো সেদিন মৃত্যুকেই দেখছিলেন, কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল। সেই ধ্বংসস্তূপ থেকেই জন্ম নিল বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এক শিল্পসত্তা, ফ্রিদা কাহলো। আজ তার প্রয়াণের বহু বছর পরেও তিনি কেবল একজন চিত্রশিল্পী নন, বরং যন্ত্রণা ও দ্রোহের এক অবিস্মরণীয় প্রতীকে পরিণত হয়েছেন। ফ্রিদা কাহলোর জীবন ছিল এক জটিল গোলকধাঁধার মতো, যেখানে বাস্তবতা আর মিথ মিশে গিয়েছিল সমান্তরালে। 1907 সালে মেক্সিকোর কয়োকানে জন্ম নিলেও তিনি সদরূপে দাবি করতেন 1910 সালে তার জন্ম। এই 3 বছরের লুকোচুরি কেবল বয়সের জন্য ছিল না, বরং নিজেকে বিপ্লবের সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করতে মেক্সিকান বিপ্লবের সেই আগুন ঝরা বছরের সাথে নিজের জন্মলগ্নকে একীভূত করেছিলেন তিনি। তার রক্তে বইছিল মিশ্র আভিজাত্য। পিতা গিলেরমো কাহলো ছিলেন জার্মানি হাঙ্গেরীয় বংশোদ্ভূত আলোকচিত্রী, আর মা ম্যাটিল্ডা ক্যালদেরন ছিলেন স্প্যানিশ ও ল্যাটিন আমেরিকান বংশোদ্ভূত। বাবার সেই তীক্ষ্ণ শৈল্পিক দৃষ্টি আর মায়ের লড়াকু মানসিকতা ফ্রিদাকে শৈশব থেকেই ঋদ্ধ করেছিল। ফ্রিদার শিল্পকলা বুঝতে হলে তার শরীরের ক্ষতগুলোকে বুঝতে হয়। 6 বছর বয়সে পোলিও আক্রান্ত হয়ে ডান পা সরু হয়ে যায় তার, যা ঢাকতে তিনি আমৃত্যু লম্বা স্কার্ট পরতেন। আর 18 বছর বয়সের সেই ভয়াবহ দুর্ঘটনা তাকে শয্যাশায়ী করে রেখেছিল দীর্ঘকাল। সেই স্থবির একাকিত্বেই তার সঙ্গী হয়েছিল রং আর তুলি। বিছানার ওপরে টাঙানো আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে তিনি শুরু করেছিলেন সেলফ পোর্ট্রেট বা আত্মপ্রতিকৃতি আঁকা। তিনি বলতেন, আমি স্বপ্ন আঁকি না, আমি আমার নিজের বাস্তবতাকে আঁকি। তার 143টি ছবির মাঝে 55টি ছিল তার নিজের জোড়া ভ্রু আর সামান্য গোঁফকে তিনি ক্যানভাসে ফুটিয়ে তুলতেন কোনো দ্বিধা ছাড়াই, যা ছিল সমকালীন নারীত্বের সংজ্ঞাকে এক বিরাট চ্যালেঞ্জ। ফ্রিদার জীবনে আরেক দুর্ঘটনার নাম দিয়েগো রিভেরা। মেক্সিকোর বিখ্যাত এই মুরাল শিল্পীর সাথে ফ্রিদার প্রেম আর বিয়েকে লোকে উপহাস করে বলতো হাতি আর ঘুঘুর বিয়ে। দিয়েগো ছিলেন ফ্রিদার চেয়ে 20 বছরের বড়, ওজনে বিশাল এবং চরিত্রে অস্থিতিশীল। তাদের এই প্রেম ছিল একই সাথে সৃজনশীল ও ধ্বংসাত্মক। দিয়েগোর বহুগামিতা, এমনকি ফ্রিদার আপন বোন ক্রিস্টিনার সাথে তার সম্পর্ক ফ্রিদাকে তিল তিল করে পুড়িয়েছে। এই তীব্র মানসিক যন্ত্রণায় জন্ম দিয়েছে দ্য টু ফ্রিদাস বা হেনরি ফোর্ড হসপিটালের মতো কালজয়ী শিল্পকর্মের। দিয়েগো সম্পর্কে তিনি তার ডায়েরিতে লিখেছিলেন, আমার জীবনে 2টি বড় দুর্ঘটনা ঘটেছে, একটি বাস দুর্ঘটনা, অন্যটি দিয়েগো। আর দিয়েগো ছিল সবচেয়ে ভয়াবহ। কিন্তু বিচিত্র এই প্রেম, বিচ্ছেদ ও পুনরায় বিয়ে সব ছাপিয়ে তারা ছিলেন একে অপরের শিল্পের শ্রেষ্ঠ সমঝদার। ফ্রিদা কেবল যন্ত্রণার নীল রঙে নিজেকে ডুবিয়ে রাখেননি, তিনি ছিলেন রাজনৈতিকভাবে প্রচণ্ড সচেতন। মার্ক্সবাদ ছিল তার আদর্শিক ভিত্তি। তিনি মেক্সিকান কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিলেন, এমনকি নির্বাসিত রুশ বিপ্লবী লিও ট্রটস্কির সাথে তার সংক্ষিপ্ত কিন্তু সাহসী প্রণয় তার রাজনৈতিক দৃঢ়তা ও ব্যক্তি স্বাধীনতারই বহিঃপ্রকাশ। 1930-এর দশকে যখন জার্মানিতে নাৎসিবাদ মাথাচাড়া দেয়, তখন তিনি নিজের নামের বানান বদলে করেছিলেন ফ্রিদা, যা জার্মানির শান্তি শব্দের প্রতীক। তার শিল্পে যেমন আদিবাসী মেক্সিকান ঐতিহ্য আর প্রতীকবাদ উঠে আসতো, তেমনি ফুটে উঠত পুঁজিবাদের প্রতি তার প্রবল ঘৃণা। পোশাক আর ফ্যাশনের ক্ষেত্রেও ফ্রিদা ছিলেন অনন্য। মেক্সিকোর ঐতিহ্যবাহী তিহুয়ানা পোশাক ছিল তার রাজনৈতিক ও সাংস্কৃতিক সত্তার অংশ। সেই সুতি ও রেশমি ঢিলে ঢালা ব্লাউজ আর ভারী গয়না কেবল শরীরের ক্ষত ডাকত না, বরং বিশ্বমঞ্চে মেক্সিকান জাতীয়তাবাদকে উঁচু করে ধরত। আজ বিশ্বের ফ্যাশন দুনিয়ায় ফ্রিদা যে কাল্ট ইমেজে পরিণত হয়েছেন, তার শেকড় মূলত ছিল
তার এই আপোষহীন জীবন দর্শনে। 1954 সালের 13ই জুলাই 47 বছর বয়সে যখন এই মহীয়সী শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তার ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আশা করি প্রস্থান আনন্দের হবে, আর আমি কখনোই ফিরে আসার আশা করি না। শারীরিক প্রতিবন্ধকতা, মাতৃত্বের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া আর প্রেমের বিশ্বাস ভঙ্গ সবকিছু জয় করে ফ্রিদা আজ কেবল মেক্সিকোর নন, সারা বিশ্বের শোষিত ও অবদমিত মানুষের অনুপ্রেরণা। তার রুটস নামক চিত্রকর্মটি যখন নিলামের রেকর্ড মূল্যে বিক্রি হয়, তখন বোঝা যায় সময় তার প্রতি অবমূল্যায়ন করতে পারেনি। ফ্রিদা কাহলো আমাদের শেখান ক্ষতকে কিভাবে শক্তিতে রূপান্তর করতে হয়। তিনি আমাদের মনে করিয়ে দেন যে মানুষের আত্মা তার শরীরের সীমাবদ্ধতার চেয়ে অনেক বেশি শক্তিশালী। যতক্ষণ পৃথিবীতে শিল্প আর দ্রোহ বেঁচে থাকবে, ততক্ষণ ফ্রিদা তার জোড়া ভ্রু আর শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে, ক্যানভাসে এবং বিপ্লবে।